নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? যারা আমার এই ভিডিওটি দেখছেন, ডান দিকে সাবস্ক্রাইব রেড বাটন রয়েছে, সবাই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন। এই হলো বীরভূম শান্তিনিকেতন সোনাঝুরি হাট। আজ আপনাদেরকে এই সোনাঝুরি হাটের কিছু বিশেষত্ব দেখাবো। এটা মূলত আদিবাসী সাঁওতালিদেরই হাট। তবে এখন সব শ্রেণীর লোকেরাই এই হাটে কেনাবেচা করেন। বিশেষ করে শান্তিনিকেতন যেসব পর্যটক আসেন তারা এই হাটের মূলত ক্রেতা। স্থানীয় লোকেরাও কম বেশি কেনাকাটা করেন। যেহেতু আদিবাসীদের হাট, এখনও এই হাটে আদিবাসীদের ঐতিহ্য বজায় রয়েছে। এই হাটে পাবেন আদিবাসীদের তৈরি বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী, চলে আদিবাসীদের নাচ ও গানের অনুষ্ঠান। তো চলুন আজ আপনাদেরকে এই হাটের বিভিন্ন সাইট ঘুরে ঘুরে দেখাবো। আর এই জাতীয় বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। খুব বড় হাট বসে এখানে। বাইরের লোকেরা আসলে এখানে কেনাকাটা করতে পারেন। হরেক রকমের দ্রব্য এখানে উঠে এই সোনাঝুরি হাটে। বেশ নাম করা হাট এই সোনাঝুরি হাট বোলপুরের। বিশেষ করে প্রতি শনিবার রোববার এই সোনাঝুরি হাটে মেলার মতো বাজারই বসে থাকে এখানে। যেহেতু বাইরের পর্যটকরা আসেন এখানে প্রতিদিনই। অনেকটা বড় এরিয়া জুড়ে এই সোনাঝুরি হাট রয়েছে, সাথে বাজার, ফাঁকা ফাঁকা এই বাজার। এই হাট থেকে চাইলে যে কেউ আপনিও খরিদ করতে পারেন বিভিন্ন রকম দ্রব্য। সব রকমের দ্রব্য এখানে উঠে থাকে। যারা বিশেষ করে বোলপুর শান্তিনিকেতনে এসে থাকেন, এই সোনাঝুরি হাট একবার হলো দেখে যাওয়ার মতোই। চাইলে যে কেউ ওদের সাথে নাচে অংশগ্রহণ করা যেতে পারে। হাঁটতে আমরা মেলার হাটের অনেকটা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে বিভিন্ন জায়গায় চলছে আদিবাসীদের নৃত্য। গাঁও গ্রাম থেকে নিয়ে আসা অনেক পণ্য সামগ্রী যারা বিশেষ করে পর্যটক আসেন, তো এই হাট থেকেই কেনাকাটা করতে পারেন আরামসে।
অনেকটা বড় এরিয়া জুড়ে এই সোনাঝুরি হাট, খুবই নামকরা বোলপুরের এই সোনাঝুরি হাট। যত পর্যটক আসে কম বেশি সবাই এখানে আসেন এই সোনাঝুরি হাটে। এখানে যারা বিক্রেতা তারা সাধারণত অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে এই সোনাঝুরি হাটে বিক্রির জন্য, যেহেতু পর্যটকেরা এসে থাকেন বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে, তো ঠিক বিক্রেতারাও বিভিন্ন জায়গা থেকে আসে এই সোনাঝুরি হাটে বিক্রির জন্য।